মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো এখন বাজে সকাল ওই 9:30 মতো। তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, সকালবেলায় রান্না করব তাই। আর এদিকে দেখো এখন হচ্ছে পটল ভাজা করেছি, আর এদিকে ডাল করব, আর তার সাথে কিন্তু আলু ভাতেও দিয়েছি। তো আমার পটল ভাজা হয়ে গেছে আর এখন বসাবো ডাল। তো এখানে আজকে ডালটা একটু অন্যরকমভাবে করলাম, মানে পেঁয়াজ পাঁচফোড়ন তেলের উপরে দিয়ে তারপরে আমি মুসুরির ডালটা ওই তেলের উপরে দিয়ে দিয়েছিলাম, হালকা ভেজে জল ঢেলে দিয়েছিলাম। তো আমি একেবারেই করলাম আর কি ডালটা, খেতে কিন্তু একই রকমই লাগে, আলাদা কিছু না। তো যাক দেখো আজকে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। আর এখানে আমি সমস্ত রান্নাঘরটা এখন গোছাবো আর কি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কদিন ধরে আর কি রান্নাঘরটার দিকে আর কি খেয়াল করা হচ্ছে না, মানে যেহেতু আমাদের গ্যাস ফুরিয়ে গেছিলো, বাইরেই আর কি রান্নাবান্না হচ্ছিল, ওর জন্য কিন্তু রান্নাঘরটা অত খুব একটা ভাবে দেখে পরিষ্কার করা হচ্ছিল না, মানে কোনো রকম টুকটাক করা হচ্ছিল। তো ওর জন্য কিন্তু একটু অগোছালো হয়েছিল, ওর জন্য কিন্তু আজকে একটু আমি টাইম নিয়ে আর কি গোছালাম। কালকেই গ্যাস দিয়ে গেছে, আর এখানে ওর জন্য দেখো আমি সমস্ত সব কিছু এখন রান্নাঘর সমস্ত সব কিছু পরিষ্কার করে রান্নাঘরটা মুছে দিচ্ছি। আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়, অনেক দেরি হয় বলতে অনেক দেরিই হয়ে যায়, কারণ ইউটিউবে কাজ করতে গেলে আমি জানি প্রত্যেকদিন নিয়মিত ভিডিও দিতে হয়, বড় ভিডিও শর্ট ভিডিও। তো আমার বড় ভিডিওটা নিয়মিত দেওয়া হয়ে ওঠে না, মানে আমি একদিন বাদে একদিন ভিডিও দেওয়ার কথা বলি বা চেষ্টা করি, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যায় দিতে দিতে আমার আলসেমির মানে কারণে। যাই হোক, তো তোমরা প্লিজ কিছু মনে করো না, তোমরা প্লিজ আমার এই বড় ভিডিওগুলো একটু সাপোর্ট করো, একটু দেখো। আর আমি শর্ট ভিডিও এখন নিয়মিত প্রত্যেক দিন দিই, আর সকালে আর সন্ধ্যেবেলায়। তো যাই হোক, তারপরে এদিকে দেখো আমাদের কলের ধারে এই জবা ফুলের গাছটা অনেক বড় হয়ে গেছিলো, ডালপালা অনেক ছড়িয়ে গেছিলো, ওর জন্য ভীষণ অসুবিধা হচ্ছিলো কলে যেতে। ওর জন্য কিন্তু আমি একটু ডালগুলো কেটে দিলাম। মাই বলেছিল কাটবে, কিন্তু মায়ের আর সময় হয়ে ওঠেনি বলে কিন্তু কাটতে পারিনি, ওর জন্য কিন্তু আমি কেটে দিলাম। তারপরে আমি স্নান ধ্যান করে নিলাম। তারপর এদিকে দেখো আমি এখন গাছে ফুল তুলছি পুজো দেবো তাই। আর আজকে আমি একটু যাব ভিডিওতে, আমার একটু দরকার আছে একটা কাজের জন্য, ওর জন্য কিন্তু দেখো পুজো দিয়ে যাচ্ছি। আর ভেবেছিলাম যে বাড়ি এসে স্নান করে পুজো দেবো, কিন্তু আমার মানে কষ্ট হয়ে যায় বলে ওর জন্য কিন্তু আমি ভাবলাম যে সময় যখন আছে তাহলে একেবারে পুজোটা দিয়ে যায়। আসলে কি বলতো, আমার যেহেতু অ্যালার্জির সমস্যা, আমার সান অ্যালার্জি আছে, রোদ্রে গেলে আমার ভীষণ কষ্ট হয়, আমার মানে শ্বাসকষ্ট তো হয়, তাছাড়া কিন্তু আমার স্কিনে প্রচুর প্রবলেম হয়। ওর জন্য ভাবি যে বাড়ি এসে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নেবো। তো আমার এখন করলেও আবার বাড়ি এসেও স্নান করতে হবে, যেহেতু আমার সান অ্যালার্জি তো আছেই, তার সাথে কিন্তু ডাস্ট অ্যালার্জিও আছে। তো যাক বাড়ি এসে আবার স্নান করবো, তো ভাবলাম যে সময় যখন আছে তাহলে একেবারে স্নান করে পুজোটা দিয়ে যায়। তো স্নান ধ্যান করে আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, আলু সিদ্ধ পটল ভাজা, তার সাথে একটু লেবু পেঁয়াজ নিয়েছিলাম। তো এটা কিন্তু বেস্ট খাবার আমার সিম্পলের মধ্যে। তো দেখো তারপরে কিন্তু আমি চলে এসেছি, আর তারপরে আমি হচ্ছে রাস্তায় এক সাইডে দাঁড়িয়েছিলাম। আমাদের যিনি মেম্বার আছেন উনি কিন্তু আমাদেরকে দাঁড়াতে বলেছিল, ওনার কাছে আমার সব ডকুমেন্টস আর কি রেডি করা ছিল। তো এগুলোই আমি আর কি ভিডিওতে জমা দেবো। উনি সমস্ত সব কিছু রেডি করে এনেছিলেন। আর এটা হচ্ছে দেখো আমাদের বিয়ের কার্ড। তো যাই হোক, উনি আর কি বানিয়ে নিয়ে এসেছিলেন, আর আমাদের বাড়ি থেকে এখনও তৈরি হয়নি। তো এখানে একটা লাগবে বলে উনি কিন্তু আর কি তৈরি করে নিয়ে এসেছিলেন। তো যাই হোক আমার কিন্তু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, একদম দেরি হয়নি। উনি কিন্তু প্রচুর হেল্প করেছে, সমস্ত সব কিছু রেডি করে নিয়ে এসেছিলো, আমি শুধু এসে জমাটাই দিয়েছি। আর জমা দেওয়ার ওখানে কিন্তু একটু ভিড় ছিলই না বলতে গেলে। তো যাক তারপরে মা এসেছিলো ব্যাংকে, তো মা বললো যে ব্যাংকে আছি, তো মাকে নিয়ে কিন্তু আমি একেবারে বাড়িতে চলে এসেছিলাম। আর এদিকে দেখো আসার সময় আজকে মা মাংস নিয়ে এসেছিলো, আর এটা হচ্ছে দেশি মুরগি। তো আমার মা আর আমি দেশি মুরগি খেতে ভীষণই ভালোবাসি, ওর জন্য দেখো এখন আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা দেশি মুরগি মাংস রান্না হবে। তো ওখানে মা মশলা করতে গেছিলো, আর আমি একটু এখানে আলু ঢালু আর কি পেঁয়াজ টিয়াজ ভাজা করে দিচ্ছিলাম। মেনলি মায়ের রান্নাটা করবে, কিন্তু আমি একটু এখানে আর কি করছিলাম। উনুনেই আর কি করছে, আর গ্যাসে হচ্ছে করছে না, কারণ এই দেশি মুরগি মাংসটা প্রচুর জ্বালাতে হয়। তো গ্যাসে অনেকটাই দেরি হয়ে যাবে, আর কাঠের উনুনে করলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক ওর জন্য কিন্তু মা কাঠের উনুনেই করলো তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখতে। তো যাই হোক আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে হচ্ছে মাছের ঝোল, তার সাথে টক ডালও ছিল, এগুলো হচ্ছে কালকের, কিন্তু মাংস থাকলে আমি কিচ্ছু খাই না। আর এদিকে আমার মা মাংস দিয়ে ভাতই খেতে পারে না। তো যাই হোক আমি কিন্তু মাংস হলে আমি আর কোনো কিছু এক্সট্রা থাকলে খাই না। তো এরকম কে কে করো অবশ্যই কিন্তু জানিও। তো এদিকে দেখো আমার ভাতটা কিন্তু আমি বেড়ে নিয়েছি, আর পাশে মা ডাল আর মাছ দিয়ে খাচ্ছে, আর মাংস দিয়ে আমার মা ভাত খেতে পারে না, শুধু মাংস মানে আর কি খায়। তো যাই হোক এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো মা আম কেটেছিল, তো সেটাই আর কি দিয়েছে। আর এটা কিন্তু আমাদের গাছের আম, ভীষণ মিষ্টি,
আর আমি না আম আগে খুব একটা ভালো খেতাম না, তো এখন কিন্তু মানে প্রায় দিনে 2টো করে আম খাওয়া হয়ে যায়। তো যাই হোক ভালোই লাগে বেশ এখন। তারপরে বাইরে বৃষ্টি হচ্ছিল, কি করব ভালো লাগছিল না, তাই এদিকে দেখো ঘন্টু চলে এসেছে। তো তারপরে ভাবলাম যে একটু অনেক দিন রিলস ভিডিও বানায় না আর কি, শাড়ি ঠাড়ি পরে, কারণ এখন সত্যি কথা বলতে আগের মতোই সেজে করছে শাড়ি পরে রিলস বানাতে আমার এখন আর ভালো লাগে না, কেন জানি না। তো যাই হোক এদিকে দেখো আমি এই চুলে ক্রিম্পিং করছিলাম একটু, কিভাবে কি চুল বাঁধবো জানি না, কিন্তু মনে হলো যে একটু ক্রিম্পিং করি। আমি কোনোদিনও চুলে আর কি নিজে একা ক্রিম্পিং করিনি, অন্যভাবে অনেক কার্ল করে চুল বেঁধেছি, কিন্তু ক্রিম্পিং করে এখনো চুল বাঁধিনি। তো যাই হোক ভাবলাম একটু ক্রিম্পিং করি, আদৌ জানি না কিভাবে চুল বাঁধবো কি বাঁধবো না। তো যাই হোক এই শাড়িটা পরে নিয়েছিলাম, এই শাড়িটা হচ্ছে অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল, ফার্স্ট রেজিস্ট্রি অ্যানিভার্সারিতে। তো যাই হোক এখানে দেখো হালকা একটু কম্প্যাক্ট আর কি মেখে নিচ্ছি, আর তাছাড়া ফাউন্ডেশন কনসিলার কিচ্ছু দিইনি, জাস্ট একটু কম্প্যাক্ট পাউডার একটু লাগিয়ে নিলাম, আর তার সাথে হালকা একটু ব্লাশার। আমার ব্লাশার মানে ইউজ করতে ভীষণ ভালো লাগে, তো যাক অল্প একটু করে দিলাম, আর তার সাথে একটু হাইলাইটার দিয়েছিলাম। আর এইটাই হচ্ছে একদম সিম্পলভাবে, কোনো এক্সট্রা আমি কিছু করিনি। তো যাক একটু আরেক বলেছিলাম যে আমার বিয়ে কবে বা আমার বিয়ের ডেট কবে, তো তোমাদের দাদাভাই এবার বাড়িতে এসেছিল, তো আমাদের এবারই কিন্তু বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে আর কি, এবার কিন্তু বাড়ি এসে কিন্তু বিয়ের ডেটও ফাইনাল করে গেছে আর কি ডিউটিতে। তো যাই হোক ও ডিউটিতে গেছে প্রায় 1.5 মাস মতো হয়ে গেছে, তো এবার হচ্ছে বাড়ি আসবে একেবারে বিয়ের ছুটিতে। তো আমার বিয়ে হচ্ছে কবে, তো সেটা তোমাদেরকে আমি জানিয়েছি যে বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে বলিনি আমি। তো বিয়ের ডেট ফাইনাল হয়েছে যে জুলাই মাসে, এটা হচ্ছে মে মাস প্রায় শেষ হতে গেল, আর মাঝে আর একটা মাস আছে জুন মাস, তো জুলাই মাসে হচ্ছে আমাদের বিয়ে। তো ডেটটা আমি এখনই বলছি না, আমি কিছুদিন পরে বলবো, শুধু মাসটা এখন বলে দিলাম। তো যাই হোক এটাই আর কি বলার ছিল। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে দিদি বিয়ে তোমার কবে ঠিক হলো, কি মাসে ঠিক হলো, আমাদেরকে বলো। তো আমি আগের ভিডিওতে বলবো ভেবেছিলাম, কিন্তু আমার ঠিক মাথায় ছিল না বলে আমি বলতে পারিনি। তো যাই হোক তোমাদেরকে এটাই জানানোর ছিল, তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। যাক এখন কিছু ভিডিও করবো, ফটো তুলবো, তো এখনই হালকাভাবে একটু সেজে নিয়েছি। এখন আর সত্যি কথা বলতে সাজতে বুঝতে এখন আর ভালো লাগে না, কেন লাগে না আমি জানি না। তো যাই হোক সন্ধ্যাবেলায় একটু আর কি কিছু খেতে ইচ্ছা করছিল, তো এদিকে দেখো এখন বানাবো এগ রোল। বাড়িতে সমস্ত সব কিছুই ছিল, তো ভাবলাম যে একটু এগ রোল বানাই। দেখো এখানে 2টো আমি লেচি কেটে নিয়েছি, একটা মার একটা আমার, বেশি বানাচ্ছি না, 2টোই বানাবো। তো যাই হোক চলো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করা যাক। বিনুগোপাল বলে আমাকে একজন কমেন্ট করেছে, তোমাদের কত বছর রিলেশন? আমাদের এই 6 বছর চলছে। তো তোমাদের যা প্রশ্ন আছে তোমরা কমেন্টে জানিও, আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই করবো। সুদীপ্তা দাস বলে আমাকে একজন কমেন্ট করেছে, দিভাই তোমাদের বয়সের গ্যাপ কতটা? তো তোমাদের দাদাভাইয়ের থেকে আমি 4 বছরের ছোট। দেখো আমার এগ রোলের প্রথমে রুটিগুলো আমার ছেঁকা হয়ে গেছে, আর তারপরে আমি ডিম দিয়ে ভালো করে করে নিয়েছি। আর এখানে দেখো আমি আগেই শসা পেঁয়াজ সমস্ত সব কিছু আর কি কেটে রেখেছিলাম। তো এখানে শসা, তারপরে তোমার পেঁয়াজ, আর আমি এখানে লঙ্কাটা দিইনি, কারণ মা আর আমি লঙ্কা একদমই খেতে পারি না খুব একটা, ওর জন্য কিন্তু আমি লঙ্কা দিইনি, গালে পড়লে তো ভীষণ ঝাল লাগবে। তারপরে কিন্তু আমি সস দিয়েছি, এর মধ্যে একটু হালকা চাট মশলা দিয়েছি, লবণ দিয়েছি, আর তার সাথে লেবুর রসও দিয়েছি। ভীষণ টেস্টি হয়েছিল, দোকানের থেকে অনেক ভালো হয়েছিল। তো যাই হোক মার একটা আর আমার একটা বানিয়ে নিলাম। আর এখানে দেখো মা এখানে শুয়েছিল, যেহেতু কাজের থেকে বাড়ি এসেছিল, তো তারপরে এখানে শুয়েছিল। আর আমরা ভেবেছিলাম যে এগরোল খাওয়ার পরে ভাত খাবো, কিন্তু আর ভাত খেতে পারিনি, একটা এগরোল খেয়ে পেট ভরে গেছিলো। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো।